প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সি প্রোগ্রামিং। আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট শেষ করে ফেলেছি, অর্থাৎ পঞ্চম চ্যাপ্টারে ছিলাম আমরা, যেখানে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট পার্ট এবং পরবর্তী অংশ হচ্ছে সি প্রোগ্রামিং। তো সেই সি প্রোগ্রামিং পড়ব। ইতিপূর্বে আমরা জেনেছি যে সি হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমরা যে বিভিন্ন লেভেল পড়েছি, যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো সি কে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এটাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা যায়। ল্যাঙ্গুয়েজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। আমি যদি বলি টু টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, টু টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে কি কি আছে? একটা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে তোমার সি। আর আরেকটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ওওপি, বা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে আছে তোমার জাভা, পিএইচপি, পাইথন, রুবি, এক্সেট্রা এক্সেট্রা। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সি প্রোগ্রামিং, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা প্রবলেম সমাধান করা যায় সেটা আমরা দেখবো, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো। আমরা একটা বিষয় জানি যে সি প্রোগ্রামিং যেহেতু মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আমরা জানি যে কেবলমাত্র তোমার লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে মেশিন ল্যাঙ্গুয়েজটাই কম্পিউটার বুঝে থাকে। আর বাকি যত ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজকে বলা হয় মেশিন ভাষা, যেটা কম্পিউটার বোঝে। আর বাকি সবগুলো ল্যাঙ্গুয়েজকে বলা হয় সোর্স ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই সোর্স ল্যাঙ্গুয়েজকে আমার কি করতে হয়? মেশিন ভাষায় রূপান্তর করতে হয়। আর এই রূপান্তরের জন্য আমাদের প্রয়োজন হয় কি? একটা অনুবাদক সফটওয়্যারের। তো এই সি প্রোগ্রামিংও হচ্ছে তোমার সোর্স ল্যাঙ্গুয়েজ। একে অনুবাদ করার জন্য আমার কি লাগবে? একটা কম্পাইলার লাগবে, অনুবাদক সফটওয়্যার লাগবে। আমরা এখানে কম্পাইলার হিসেবে কোড ব্লকস ব্যবহার করব। কোড ব্লকস এর মাধ্যমে আমরা আমাদের সি প্রোগ্রামগুলো করব। কোড ব্লকস, এই সফটওয়্যার অর্থাৎ এই এডিটর, এটাকে বলা হয় এডিটর। এটাকে এডিটর বলা হয়, এডিটর, এডিটর বলা হয়, বা তুমি এটাকে বলতে পারো আইডিই, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু বলা যায়। এটাকে এডিটর বলা যায়, আইডি বলা যায়, অনেক কিছু বলা যায়। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ এই কোড ব্লকস এর মধ্যে আমরা কি করব? সি প্রোগ্রামটা লিখব। কোড ব্লকস এডিটরটা ব্যবহার করব, কোড ব্লকস এডিটর ব্যবহার করে সি প্রোগ্রামিং লিখব। এখন কোড ব্লকস কিভাবে ইনস্টল করতে হয় বা কিভাবে নামাইতে হয় সেটার একটা লিংক আমি দিয়ে দিব, যে যেখান থেকে তোমরা কি করতে পারো, কোড ব্লকসটা নামাতে পারো। এবং কিভাবে নামাবা তার জন্য ছোট একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি তোমাদের প্রোভাইড করব বা শেয়ার করব। তো এই কোড ব্লকস এর মধ্যে আমরা চলে যাই, যে দেখি কিভাবে নরমাল সি প্রোগ্রামিং গুলা লেখা হয়। তো এই হচ্ছে কোড ব্লকস, আমি অলরেডি রান করে রেখেছি। এখানে আমরা আমাদের প্রোগ্রামগুলো লিখব, যে কিভাবে আমরা একটা সি প্রোগ্রাম লিখতে পারি। তো একটা প্রোগ্রাম লিখতে গেলে বা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ওখানের অনেক গ্রামার আমাকে মেনটেন করতে হয়, বা গ্রামারগুলো জানতে হয়। হ্যাঁ, এমনিও যদি আমরা কোনো একটা দেশের ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, দেখা যাচ্ছে যে সেখানে আমাদের অনেক গ্রামারের প্রয়োজন হয়, বিভিন্ন বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়। তো সিউ যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, এটা শিখতে গেলেও আমাদের বেশ কিছু গ্রামার মেনটেন করতে হবে। তো কখন কোনটা মেনটেন করতে হবে বা কি জানতে হবে সেটা আমি প্রোগ্রাম করার মাঝে মাঝেই বলে যাব, বা প্রোগ্রামের সাথে সাথে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কখন কি জানতে হবে। তো আমরা একটা প্রবলেম আজকে দেখি, যে কিভাবে আমরা একটা টেক্সট বা একটা লাইন প্রিন্ট করতে পারি। কিভাবে আমরা একটা টেক্সট বা একটা লাইন প্রিন্ট করতে পারি। প্রত্যেকটা আমরা আমাদের যেহেতু এটাই প্রথম প্রবলেম,
তাই না? প্রথম প্রোগ্রাম আমাদের সি প্রোগ্রামিং লাইফের হচ্ছে প্রথম প্রোগ্রাম। যেহেতু প্রথম প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামারেরই প্রথম প্রোগ্রাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। তো আমরাও এটাই করব। আমরা আজকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখব যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য কিভাবে একটা সি প্রোগ্রাম লেখা হয় বা লেখা যায়, সেটা আমরা দেখব। তো শুরু করি। প্রত্যেকটা সি প্রোগ্রাম শুরু হয় হেডার ফাইলের মাধ্যমে। প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর শুরুতেই একটা হেডার ফাইল থাকে। যেই হেডার ফাইলটা থাকে সেই হেডার ফাইলটা হচ্ছে এটা, হ্যাশ ইনক্লুড stdio.h। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তো এখন তাহলে প্রত্যেকটা সি প্রোগ্রাম শুরু হবে এই হেডার ফাইলের মাধ্যমে। তাহলে এখন আমার জানা দরকার যে এই হেডার ফাইল জিনিসটা কি, তাই না? তো হেডার ফাইল জিনিস কি এটা আমরা জানবো। হেডার ফাইল হচ্ছে জাস্ট হেডার ফাইল। আমাদের সি প্রোগ্রামিং এ অসংখ্য লাইব্রেরি ফাংশন আছে। সেই লাইব্রেরি ফাংশনগুলো আবার এক একটা হেডার ফাইলের মধ্যে রাখা আছে। আমি যখন কোনো একটা লাইব্রেরি ফাংশন কল করব তখন আমাকে জানতে হবে এই লাইব্রেরি ফাংশনটা কোন হেডার ফাইলের আন্ডারে আছে, ওই হেডার ফাইলটা কল করতে হবে। অর্থাৎ লাইব্রেরি ফাংশনগুলোকে ব্যবহার করার জন্য ডট এইচ এক্সটেনশন যুক্ত এই যে ডট এইচ এক্সটেনশন যুক্ত যে ফাইলগুলো আমরা ব্যবহার করে থাকি, যার আন্ডারে বিভিন্ন লাইব্রেরি ফাংশন বিদ্যমান থাকে। অর্থাৎ ডট এইচ এক্সটেনশন যুক্ত ফাইলের মধ্যে ফাইল এমন একটা ফাইল যেটার এক্সটেনশন হচ্ছে ডট এইচ এক্সটেনশন যুক্ত ফাইল, যেখানে আমার কি রাখা আছে, অসংখ্য লাইব্রেরি ফাংশনগুলো স্টোর করে রাখা আছে। সেই ফাইলগুলোকেই মূলত হেডার ফাইল বলা হয়। তো এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটাও এক ধরনের হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট টাইপের যে লাইব্রেরি ফাংশনগুলো, সেই লাইব্রেরি ফাংশনগুলো আছে। সাপোজ স্ক্যানএফ, প্রিন্টএফ, এই লাইব্রেরি ফাংশনগুলো এই হেডার ফাইলের মধ্যে আছে। এছাড়া আরো বিভিন্ন ধরনের হেডার ফাইল আছে, যেমন এটা একটা হেডার ফাইল, ইনক্লুড conio.h, এটা এক ধরনের হেডার ফাইল। আবার এটাও একটা হেডার ফাইল, ইনক্লুড math.h, এটাও একটা হেডার ফাইল। যেমন তোমাদের আমি একটা ইয়ের কথা বলেছিলাম যে পাওয়ার একটা ফাংশন, পাওয়ার ফাংশনের ব্যবহার করব। যেমন এটা একটা লাইব্রেরি ফাংশন, এটা দিয়ে আমরা কি করি, এটা একটা লাইব্রেরি ফাংশন, এর মাধ্যমে কি করি আমরা এক্সপোনেনশিয়ালের কাজগুলো করি। আমি ধারার যে কাজগুলো, সেই ধারার কাজগুলো করানোর সময় এটা তোমাদের দেখিয়েছি যে এই এক্সপোনেনশিয়ালের কাজ। অর্থাৎ এই পাওয়ার ফাংশনটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, এই পাওয়ার ফাংশনটা যদি ব্যবহার করতে চাই, এই লাইব্রেরি ফাংশনটা আছে কোন হেডার ফাইলের মধ্যে, এই math.h হেডার ফাইলের মধ্যে। আমি যদি আমার সি প্রোগ্রামিং এ এই পাওয়ার ফাংশনটা ব্যবহার করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই হেডার ফাইলটা কল করতে হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে হেডার ফাইল কি জিনিস। যেই ফাইলের মধ্যে বিভিন্ন লাইব্রেরি ফাংশনগুলো রাখা আছে, আমি কোনো একটা লাইব্রেরি ফাংশন যদি ব্যবহার করতে চাই, তাহলে সবার আগে আমার জানতে হবে ওই লাইব্রেরি ফাংশনটা কোন হেডার ফাইলের মধ্যে আছে, ওই হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। তো প্রত্যেকটা সি প্রোগ্রামিং এই দেখা যাচ্ছে যে আমরা মেইন ফাংশন ব্যবহার করি, এবং এছাড়া আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে মেইন ফাংশনের পাশাপাশি প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ দেখা যায় একটা না একটা প্রিন্টএফ ফাংশন আমাদের ব্যবহার করতে হয়। এই প্রিন্টএফ ফাংশন, মেইন ফাংশন, এই ফাংশনগুলো মূলত এই হেডার ফাইলের মধ্যে থাকে, যার কারণে প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর শুরুতেই এই হেডার ফাইল দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ এই হেডার ফাইলের মাধ্যমে আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রাম শুরু হবে। এবার আমরা চলে যাব মেইন ফাংশনের দিকে। প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ একটা মেইন ফাংশন থাকবে। মেইন ফাংশন হচ্ছে মাস্ট প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ অবশ্যই আমাকে কি করতে হবে, একটা মেইন ফাংশন রাখতে হবে বা মেইন ফাংশন ব্যবহার করতে হবে। কেননা সি প্রোগ্রাম শুরুই হয় মেইন ফাংশনের মাধ্যমে। প্রত্যেকটা সি প্রোগ্রামিং
শুরু হয় মেইন ফাংশনের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটা সি প্রোগ্রাম মূলত তার এক্সিকিউশনটা শুরুই করে মেইন ফাংশনের মধ্যে, এবং প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ মেইন ফাংশন থাকবেই থাকবে। এই কারণে মেইন ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম অনেক সময় কোশ্চেন আসে যে মেইন ফাংশন কেন গুরুত্বপূর্ণ, তখন তোমাকে যেটা বলতে হবে, এটা বলতে হবে যে প্রত্যেকটা সি প্রোগ্রামিং এই অবশ্যই অন্ততপক্ষে একটা মেইন ফাংশন থাকবেই থাকবে, এবং প্রতিটা সি প্রোগ্রাম মূলত এক্সিকিউশন শুরুই হয় মেইন ফাংশন থেকে। এই কারণে মেইন ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো মেইন ফাংশনের মধ্যে আমরা এবার যেন কি করব, আমরা একটা লাইন প্রিন্ট করব বা একটা ওয়ার্ড প্রিন্ট করব। ওই কোনো কিছু প্রিন্ট করার জন্য আমাদের আবার একটা লাইব্রেরি ফাংশন আছে, সেই লাইব্রেরি ফাংশন হচ্ছে প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন। এই যে প্রিন্টএফ, এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশনটা এই হেডার ফাইলের মধ্যে আছে। তো যার কারণে আমরা এই প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করতে পারতেছি, কারণ এই হেডার ফাইলটা কল করছে। এই হেডার ফাইলটা কল না করলে আমি কখনোই এই লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করতে পারবো না। তো এই প্রিন্টএফ ফাংশনের ভিতরে ইনভার্টেড কমা নিব। এই ইনভার্টেড কমার ভিতরে আমি যা লিখব হুবহু আমার স্ক্রিনে তাই শো করবে, প্রিন্ট করবে। এই যে আমি এখানে লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবে। তুমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে অন্য কিছু লিখো তাহলে সেটা প্রিন্ট করবে। তুমি যা লিখবে এখানে তাই প্রিন্ট করবে। আর প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর স্টেটমেন্ট, অর্থাৎ মেইন ফাংশনের ভিতরের যে স্টেটমেন্টগুলো, প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হবে সেমিকোলনের মাধ্যমে। তুমি যদি সেমিকোলন না দাও তাহলে তোমার প্রোগ্রাম এরর দেখাবে, রিটার্ন জিরো। এখানে রিটার্ন জিরো কি? রিটার্ন জিরো হচ্ছে এই যে আমি একটা মেইন ফাংশন নিয়েছি, এই মেইন ফাংশনের আগে বলছি এখানে কি ইন্টেজার। ইন্টেজার মানে বুঝতেছি যে এই মেইন ফাংশনের শেষে একটা পূর্ণ টাইপের সংখ্যা রিটার্ন করবে। এই রিটার্ন জিরো দ্বারা আমি সেটা বুঝাচ্ছি। তো এই ছিল আমার প্রোগ্রাম। এবার এই প্রোগ্রামটা আমরা কি করব, সেভ করব। সেভ না করলে আমাদের এই প্রোগ্রামটা রান করা যাবে না। সেভ করব। সেভ করব কিভাবে? এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম, দেখো আমাদের প্রোগ্রামটা সেভ হয়ে গেছে। এবার আমার যে কাজটা হবে সেটা আমি এইখান থেকে বিল্ড করব, যে দেখবো আমার এই প্রোগ্রামে কোনো এরর আছে কিনা। দেখো আমি যদি এখানে সেমিকোলন না দেই তাহলে আমার এই প্রোগ্রামটা এরর দেখাবে। এই যে দেখো, এই যে দেখো এরর দেখাচ্ছে, এই যে 4 নাম্বার লাইনে এরর, যে এক্সপেক্টেড সেমিকোলন মিসিং। এই যে দেখো এখানে এরর দেখাচ্ছে। আমি এইগুলাকে কি ধরনের এরর বলা হয়? এই এরর গুলোকে বলা হয় সিনট্যাক্স এরর, যে প্রোগ্রামের ব্যাকরণগত ভুল। তার মানে এটা কি গ্রামার, প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হবে সেমিকোলনের মাধ্যমে, এটা হচ্ছে তার গ্রামার। এই গ্রামাটিক্যাল ভুল মানেই হচ্ছে কি সিনট্যাক্স ভুল, ঠিক আছে, এটা ভুল। এবার রান করলাম, এই দেখো কোনো এরর নাই, কিচ্ছু নাই। এবার রান করি, এই দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এই জায়গাতে তুমি যাই লিখো তাই শো করবে। তুমি হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে যদি লিখো যে ডেমরা আইডিয়াল কলেজ, ডেমরা আইডিয়াল কলেজ, দেখো লিখলাম। কি করি, বিল্ড রান করি, এই দেখো ডেমরা আইডিয়াল কলেজ। এখানে তুমি যা লিখবা, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যা লিখবা হুবহু তাই প্রিন্ট হবে, হুবহু তাই প্রিন্ট হবে। আমি যদি এখানে আমার নাম লিখি তাহলে আমার নাম প্রিন্ট হবে, লিখলাম, ওকে ওকে ওকে, হ্যাঁ যা লিখবো তাই প্রিন্ট হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এটাই ছিল কোনো একটা টেক্সট বা কোনো একটা লাইন বা কোনো একটা ওয়ার্ড প্রিন্ট করার সেই প্রোগ্রাম।